ঘি, বাটার, মাখন, ফ্যাট সব কিছু দিয়ে ভাত খাওয়া স্টার্ট করছিলাম। ফিটনেসের আকর্ষণে কিচ্ছু না, আমি এখনই কিছু করছি না, তবে আমার কিছু করা উচিত আমার মনে হচ্ছে। মানে আমি এরকমই ছিলাম, বরঞ্চ আমি আরও শুকনা ছিলাম। আমার অ্যাট এ টাইম মনে হচ্ছিলো যে আমাকে গেইন করা দরকার। আমি কোনো একটা সময় ইন্টারের সময় আমি 38 ছিলাম, অনলি 38। তারপর আমি ঘি, বাটার, মাখন, ফ্যাট সব কিছু দিয়ে ভাত খাওয়া স্টার্ট করছিলাম। সত্যি কথা, মানে অনেকে এটা শুনলে হাসবে। তারপর আমার কিন্তু খাবার আমার বাড়ানো শুরু হয়, তারপর আস্তে আস্তে আমার খাবার বাড়ে, তারপর এই পর্যন্ত এখন অনেকটা ফ্যাট গেইন করে ফেলছি। তো আমার এখন মনে হচ্ছে এখন একটু স্কিনি হওয়া দরকার। সো এখনও ভাবছি না, কিছুদিন আগে চিন্তা করলাম যে আমি ইয়োগাটি কত আমি আগে থেকেই করতাম। নাচ যখন করতাম তখন থেকে টিয়োগা করা হতো। তো এখন আমার ইচ্ছা আছে একটু জিম টিম স্টার্ট করব, একটু কার্ডিও করব এবং খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক করবো। আমার খুব এখন মানে প্রচুর বাইরের খাওয়া দাওয়া হয় প্রচুর পরিমাণে। সো ফিটনেস এখন সুন্দর করতে হবে, এখন ওরকম পারফেক্ট ফিটনেসে নাই আমি। অনেকে বিউটিনেসটা বাড়ানোর জন্য সার্জারির আশ্রয় নিচ্ছে বিভিন্নভাবে, ঠোঁট উইয়ার্ড লাগে, ট্রাস্ট মি, আমার কাছে প্রচণ্ড পরিমাণে বাজে লাগে। মানে বাংলাদেশের মানুষদের না, বাংলা কী বলে, বাঙালি নারী বা কী বলে এটা, কী বলে এটাকে, কী যেন ওয়ার্ডটা জানো, বাঙালি বিউটি বলে এটাকে, না যে বঙ্গ বিউটি না কি যেন একটা ওয়ার্ড বলে এটাকে, আমি জানি না। এটা না আমাদের একটা আসছে জানেন, এশিয়ান মেয়েদের মধ্যে একটা সৌন্দর্য আছে যেটা বাই ন্যাচারাল। আপনি কীরকম হলেন, আপনার স্কিন টোনটা কি, বা আপনার নাকটা বোচা বা চোখটা ছোট, হোয়াট এভার ইট ইজ, বাট আপনার ন্যাচারাল ফেসের মধ্যে যে একটা শুদ্ধতা, সৌন্দর্য, পবিত্রতা, এই জিনিসটা না ওইগুলো করলে থাকে না। ট্রাস্ট মি, আমি যারা যারা এগুলো করে আমি তাদেরকে বলছি, বিশ্বাস করা না পারা খালাম্মারা ভাবিরা সবাইকে বলছি, থাকে না জিনিসটা, খুব বাজে লাগে। ট্রাস্ট মি, খুব বাজে লাগে। হ্যাঁ, এটা ট্রেন্ড, হয়তো মানুষ মনে করে। হ্যাঁ হ্যাঁ, ইনফ্যাক্ট আমি জানি এটা দেখছি যে কোনো মেয়ে যদি জিনিসটা না করে, দে থিঙ্ক যে তার টাকা নাই, সে গরিব। বাট গরিব বড়লোক এটা ডিফাইন করে না, আপনার সৌন্দর্যটা আসলে আপনার ভিতর থেকে আসবে। ন্যাচারাল বিউটিটা আপনি তাকায় দেখেন, সৃষ্টিকর্তা প্রতিটা মানুষকে ডিফারেন্টভাবে তৈরি করছেন, প্রতিটা মানুষের সৌন্দর্য আলাদা। এই জিনিসটাকে বোঝার চেষ্টা করেন, নিজেকে ভালো খাবার দাবার খান, হেলদি খাবার দাবার খান, ফ্রুটস খান, ফল খান, রোদে যান, ভিটামিন ডি নেন, ফিটনেস সচেতন হন, একটু এক্সারসাইজ করেন, দেখবেন আপনি এমনি অনেক সুন্দর, আপনার জীবন সুন্দর, আপনি সুন্দর। সো ওই জিনিসটাকে আমি ভালো মতো দেখি, আমার এটা একদম পছন্দ না। এবং অলওয়েজ প্রে করি আল্লাহর কাছে যে আমাকে যেন কখনো এই মেন্টালিটিও না আসে যে আমি এগুলো করবো আমার ফেসে, নেভার, নেভার এভার।